হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং দ্য টিএমবি। তো আমরা চঞ্চল ঘোষ স্যারের ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো সেটা করছিলাম। প্রথম পার্টে আমাদের 1 থেকে 10 অবধি কমপ্লিট করানো হয়েছিল। আজকে 11 থেকে শুরু করছি। প্রথম অঙ্ক চলো দেখে নিই। 60 মিটার এবং 84 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 42 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই দিকে গেলে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে। দেখো, এই অঙ্কটা করতে গেলে আমাদের কিছু জিনিস লাগবে, সেটা আমরা আমাদের আগের অঙ্কগুলো করা আছে, তোমরা চাইলে দেখতে পারো আমরা কিভাবে করেছি। দেখো, এখানে আমরা যদি এভাবে বলি যে স্পিড স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম, এই একটা হতে পারে। তো যাই হোক, আমরা এখানে কি দেখব, এই যে ডিস্টেন্স মানে কি, স্পিডটা কতটা আছে। দেখো, স্পিড মানে কি, যে বলছে দুটি ট্রেন যথাক্রমে 42 কিলোমিটার এবং 30 কিলোমিটার ঘন্টা গতিবেগে একই দিকে যাচ্ছে, তার মানে রিলেটিভ স্পিড যদি এখন একই দিকে যায় তাহলে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি তাদের কি হবে, বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে আমি এইখানে লিখছি আপেক্ষিক গতি দিয়ে দেখো 42 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে কত পাবো, 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কিন্তু স্পিড বেরোলো। এবার দেখো ডিস্টেন্স, যদি আমরা ডিস্টেন্স বলি, ডিস্টেন্সটা আমাদের কত বেরোবে কিভাবে, দেখো এইখানে 60 মিটার, এখানে 84 মিটার, এটা কিন্তু দৈর্ঘ্য বলছে, তার মানে এটাকে আমরা ডিস্টেন্স ধরবো। দৈর্ঘ্য তাহলে কি, 60 যোগ 84 কত হচ্ছে, 4 14, 814 আর 4। একটা জিনিস দেখো, এই 12 কিলোমিটার প্রতি ঘন্টা এটাকে আমরা মিনিটে প্রকাশ, সেকেন্ড প্রতি মিনিট কিভাবে প্রকাশ করব, এটাকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি তাহলে হয়ে গেল 6 2 12, 3 6 18, তাহলে কত হলো 10/3 মিটার প্রতি সেকেন্ড। তাহলে আমরা বলতেই পারি যে 10 মিটার যেতে সময় লাগে 3 সেকেন্ড। তাহলে এটা কিন্তু মিটার, ঠিক আছে। তাহলে আমরা 144 মিটার যেতে এদের কতটা সময় লাগবে কিভাবে হবে, এইখানে 144 গুণ 3/10। যদি আমরা এটাকে দেখো, এটাকে যদি আমরা গুণ করি, উপরটা গুণ করে দিলে কি হবে, 3 4 12, 2 3 4 12 1 13, 3 3 ওকে 3 আর 1 4/10। এটাকে ভাগ করলে কি হবে, 43.2। 43.2কে যদি আমরা এই পূর্ণ সংখ্যায় লিখি তাহলে কি লেখা যায়, 43.1/5। 43.1/5। তো এটাই আমাদের উত্তর, যেটা অপশান বিতে দেখতে পাচ্ছি। 11 আমাদের অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কগুলো দেখে নিই, এতটা সময় আর ওয়েস্ট করবো না এরপর থেকে। দেখো, এখানে ডিস্টেন্স বলেছে, অঙ্কটা পড়ি আগে। 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে গেলে কত সময়ে 6 কিলোমিটার গতিবেগে একই দিকে যাওয়া একটি ব্যক্তিকে অতিক্রম করবে। একই দিকে যাওয়া, দেখো তার মানে এটার আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড কত হবে, এই যে 60 থেকে এটা বিয়োগ হবে কারণ তারা একই দিকে যাচ্ছে, তাহলে কত হলো 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি তাহলে কিন্তু মিনিট প্রতি সেকেন্ড হয়ে যাবে, তাই না। এটা দিয়ে কাটলে এটা 3 18 54, 3 5 15, এই 15 মিনিট প্রতি সেকেন্ড হলো। তার মানে আমরা এখানে বলতে পারি যে 15 মিটার, মিটার প্রতি সেকেন্ড, 15 মিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে এখানে কত মিটার দৈর্ঘ্য বলেছে, 110 মিটার দৈর্ঘ্যের কথা বলেছে। তাহলে 110 মিটার যেতে কতটা সময় লাগবে সেটা জিজ্ঞেস করেছে। কিভাবে করব, 110 উপরে নিচে 15, আর এই 1 গুণ করলেও যা, না করলেও তাই। আমি করে দিচ্ছি, 3 5 15, 3 5 2 10। ওকে, তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে 3 7 21 থাকলো 1/3 এত সেকেন্ড। ওকে, এটা সেকেন্ড। তাহলে আমাদের ফাইনাল উত্তর কত হলো, 7.1/3 সেকেন্ড, অপশান সি। পরের অঙ্ক দেখে নিই, চল 13 নাম্বার। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 24 কিলোমিটার ঘন্টা এবং 12 কিলোমিটার ঘন্টা গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 2 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো, এখানে বিপরীত দিক থেকে আসছে, তার মানে এই দুটো কিন্তু যোগ হবে, দুটো সময় যোগ হবে। তাহলে এদের আপেক্ষিক গতি যোগ হবে, যোগ হয়ে কত হবে, 24 যোগ 12, তাহলে কত হলো 36 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে আমরা মিনিটে প্রকাশ করব কিভাবে, 5/18 দিয়ে গুণ করব, কারণ 1000/360, 3600 দিয়ে যদি আমরা
ভাগ করি তাহলে 5-18 হয়। আমরা প্রথম পার্টে 1 থেকে 10 পর্যন্ত যে পার্টটা আছে সেই পার্টে আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, অঙ্কগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো সেই অঙ্ক। তো আমরা কাটছি, 36 18 দুইবার যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড, তাই না? আমরা এখানে পেলাম, তাহলে আমরা বলতেই পারি যে 10 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 2 সেকেন্ডে সে কতটা পথ যাবে, জিজ্ঞাসা চিহ্ন। দেখো এটা এর 2 গুণ হচ্ছে, 1-এর সঙ্গে 2 গুণ করে 2 হচ্ছে, তাহলে 10-এর সঙ্গে আমরা 2 গুণ করে এখানে বসাতে পারবো, 2 গুণ করে দিচ্ছি, তাহলে 20 মিটার, যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। তো পরের অঙ্ক দেখে নিই, 14 নাম্বার। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিলোমিটার ঘন্টা এবং 24 কিলোমিটার ঘন্টা গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 6 সেকেন্ড অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো এই অঙ্কটা সেম আগেকার মতোই, আমরা করছি, ঠিক আছে? তাহলে এখানে আপেক্ষিক গতি কত হচ্ছে, আমাদের 30 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 24 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা যোগ করে নিতে হবে। যোগ করলে কত হচ্ছে, 54 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাচ্ছি, 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটাকে আমরা মিনিট প্রতি সেকেন্ডে যদি প্রকাশ করি, তাহলে 54-র সঙ্গে 5/18 গুণ করব, 18 এর ভেতরে 3 বার যাচ্ছে, তাহলে আমরা এখানে কি পেলাম 15 মিটার প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 15 মিটার। তাহলে আমরা এখানে লিখছি কি 1 সেকেন্ডে অতিক্রম করছে কতটা পথ, 15 মিটার। আমাদের বলেছে 6 সেকেন্ডে কতটা অতিক্রম করবে, দেখো এটা এর 6 গুণ, তাহলে এর সঙ্গেও আমরা 6 গুণ করে এখানে লিখবো, 6 কত হয় 90। তো এটাই আমাদের উত্তর, 90 মিটার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 15 নাম্বার। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 12 কিলোমিটার এবং 6 কিলোমিটার গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ড অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো এই অঙ্কটাও সে একই রকম। আমরা কিভাবে করব, আপেক্ষিক গতি আমরা যোগ করব, 12 এবং 6 যোগ করলে কত হচ্ছে 18। এই 18 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিনিট প্রতি সেকেন্ডে গুণ করার চেঞ্জ করার জন্য 5-এর 18 দিয়ে গুণ করব, 18 কেটে গেল, থাকলো কত এখানে 1, তাহলে এখানে আমরা কি পেলাম 5 মিটার প্রতি সেকেন্ড। তারপরে আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে অতিক্রম করে 5 মিটার ডিস্টেন্স বা 5 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে ট্রেনটি। তাহলে 10 সেকেন্ডের কথা বলেছে, তাহলে 10 সেকেন্ডে কতটা অতিক্রম করবে, দেখো এটা এর 10 গুণ, তাহলে এখানেও আমরা 10 গুণ করে দেব, তাহলে 5-10 50 মিটার। অপশন আমরা এতে দেখতে পাচ্ছি 50 মিটার আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। দেখো দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 33 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায়। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো এটা কিন্তু বলছে কি একই দিকে যাচ্ছে, যদি সেম দিকে যায় তাহলে আমরা ডিস্টেন্স বিয়োগ করব, আপেক্ষিক গতি আমরা বিয়োগ করব, আপেক্ষিক গতি, ঠিক আছে? আপেক্ষিক গতিবেগ আমরা বিয়োগ করব কত থেকে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, 33 থেকে 24 বিয়োগ হবে, 33 থেকে 24 বিয়োগ করলে আমরা কত পাবো, বিয়োগ করে আমরা 9 কিলোমিটার প্রতি ঘন্টা পাচ্ছি, 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 9 কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি আমরা মিটার প্রতি সেকেন্ডে করতে হয় তাহলে আমাদের 5-এর 18 দিয়ে গুণ করতে হবে, 2 বার গেল, এখানে আমরা কি পেলাম 5/2 মিটার প্রতি সেকেন্ড। এই উপরেরটা সবসময় কাছেরটা হয় এবং নিচেরটা সবসময় দূরেরটা হয়, ঠিক আছে? মনে রাখবে এইভাবে, এভাবে তোমরা মনে রাখতে পারো। মিটার প্রতি সেকেন্ড তার মানে মিটার উপরে সেকেন্ড নিচে, বুঝেছো? এইবার দেখো তাহলে আমরা কি বলতে পারি যে 2 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব 5 মিটার, তাহলে 12 সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স কতটা হবে, দেখো এটা এর 6 গুণ, আমরা এর সঙ্গেও 6 গুণ করে উত্তরটা পাবো, কত 5-6 30 মিটার। তো এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। 16 নাম্বার অঙ্ক এই অপশন। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো পরের অঙ্ক দেখে নিই, 17 নাম্বার। দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 32 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায়। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ড অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? সেই সেম অঙ্ক, একই দিকে যাচ্ছে, তাহলে আমরা গতিবেগ বিয়োগ করব,
50 থেকে আমরা বিয়োগ করব কত 32 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা বিয়োগ করলে আমরা কত পাবো দেখো 8 এবং 1 18 কিলোমিটার। 18 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিনিট প্রতি সেকেন্ডে আনার জন্য 5 এর 18 দিয়ে গুণ করব, কারণ দেখো এখানে সেকেন্ডে বলেছে কিন্তু, তাই না? 5 এর 18 দিয়ে গুণ করব, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার, এবং 1 ঘন্টা 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটকে আবার সেকেন্ড না থেকে আর 60 গুণ, তার মানে 3 6 6 36 এর পরে 2 শূন্য, ঠিক আছে? তো আমরা এই কারণে দেখো এইবার যদি এটাকে আমরা ভাগ করে এইভাবে, তাহলে দেখো শূন্য দুটো কেটে গেল, থাকলো কত 10, 10 5 দিয়ে কাটলে 5, 36 কম 18, তাহলে এখানে আমরা কি পেলাম 5 এর 18। এটা কি হলো, উপরে কিলোমিটার থেকে মিটারে চলে এলো, মিটার নিচে থেকে নিচে ঘন্টা থেকে সেকেন্ডে চলে এলো, এটা তাহলে সেকেন্ডে চলে এলো 18 সেকেন্ডে। তাহলে কি হলো, এই সেকেন্ডে যদি উপরে লিখতে হয় তাহলে এইভাবে লিখতে হবে, মিটার প্রতি সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স এভাবে লেখা যায়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো কিভাবে হয় এটা। চলো অঙ্কটা করি এবার। 18 কেটে গেল, থাকলো কত 5 মিটার প্রতি সেকেন্ড। 1 সেকেন্ডে 5 মিটার ট্রাভেল করছে, 10 সেকেন্ডে তাহলে 10 গুণ করবে, এটা যেহেতু এর 10 গুণ, তাই না? তাহলে 10 সেকেন্ডে কত 50 মিটার যাবে, অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 18 নাম্বার, একই কথা বলেছে, একই দিকে দুটি ট্রেন যাচ্ছে কত কিলোমিটার ঘন্টা গতিবেগে, একটা 25 একটা 15। যদি প্রথম ট্রেনের একজন যাত্রীকে 9 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 9 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেন। দেখো এইখানে দ্বিতীয় ট্রেন বললে প্রথম ট্রেন চাইবে, প্রথম ট্রেন বললে দ্বিতীয় ট্রেন চাইবে, সমাধান একই। একই দিকে যাওয়ার জন্য আমরা গতিবেগ বিয়োগ করব, 25 থেকে বিয়োগ করব কত 15 কিলোমিটার প্রতি ঘন্টা, আমরা কত পাবো 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে আমরা মিনিট প্রতি সেকেন্ডে করার জন্য 5 এ 18 দিয়ে গুণ করব, 18 9 দুগুণে 18, 5 2 5 দুগুণে 10, এখানে কত এলো 25/9 মিটার প্রতি সেকেন্ড, তাই না? তাহলে আমরা বলতে পারি 9 সেকেন্ডে যাচ্ছে 25 মিটার। আমাদের কিন্তু এখানে বলেওছে 9 সেকেন্ড, তাহলে আমাদের উত্তর আমরা 25 মিটার পেয়ে গেলাম। তাহলে 9 সেকেন্ডে 25 মিটার ডিস্টেন্স অতিক্রম করছে, তাহলে অপশান কত, অপশান সি। তো আশা করি বুঝতে পেরেছো। কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সমাধান করে দেবো। ধন্যবাদ। চলো পরের অঙ্ক দেখে নিই। 19 নাম্বার, পাটনা এবং গয়া থেকে দুটি ট্রেন একই সময় একে অপরের দিকে যথাক্রমে 60 কিলোমিটার ঘন্টা গতিতে এবং 40 কিলোমিটার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। যখন তারা মিলিত হয় তখন তারা দেখা যায় একটি ট্রেন অপরটি থেকে 20 কিলোমিটার দূরত্ব বেশি অতিক্রম করেছে, তবে পাটনা এবং গোয়ার মধ্যে দূরত্ব কত? দেখো একটা জিনিস দেখো, যদি প্রতিটা ট্রেনকে আমরা 1 ঘন্টা করে চালানো হয়, 1 ঘন্টার হিসাবে ধরি, তাহলে 1 ঘন্টায় প্রথম ট্রেনটি ফার্স্ট ট্রেন প্রথম আওয়ারে 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে? ফার্স্ট ট্রেন 1 ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার, এবং সেকেন্ড ট্রেন 1 ঘন্টায় কত যাচ্ছে? সেকেন্ড ট্রেন 1 আওয়ারে সে যাচ্ছে 40 কিলোমিটার। তো দেখো প্রথম 1 ঘন্টা চলার পরে এটা কিন্তু ডিস্টেন্স কভার করছে 100 কিলোমিটার, এবং এদের মধ্যে দূরত্বের তফাৎও থাকছে কত কিলোমিটার? দেখো 20 কিলোমিটার, তাই না? এ কিন্তু মানে একটা আরেকটা থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স বেশি অতিক্রম করছে, এখানেও বলেছে বেশি অতিক্রম করে। তাহলে আমাদের বইয়ে দেওয়া আছে 20, আমাদেরও বেরোচ্ছে 20 কিলোমিটার অতিরিক্ত, তাহলে নিশ্চয়ই ওরা 100 কিলোমিটার ট্রাভেল করেছিল, তাই না? অঙ্কটা আমি তোমাদের বেসিক দিয়ে একদম বোঝাতে চাইছি, খুব স্বাভাবিকভাবে, কোনো অঙ্ক না করে বোঝাতে চাইছি। যদি আমরা ট্রেন দুটিকে 1 ঘন্টা করে চালনা করি, তাহলে দুজনে 60 যোগ 40, তাহলে 100 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, এবং তাদের দুজনের ভিতরে ডিস্টেন্সের মানে তাদের দুজনের ভিতরে 1 ঘন্টা চলে এ কিন্তু 60 কিলোমিটার যাবে, এ কিন্তু 40 কিলোমিটার যাবে, তাহলে তফাৎ 20 কিলোমিটারের হয়ে গেল কিন্তু। তো আমাদের বইও 20 কিলোমিটার বলেছে, তাহলে আমাদের ডিস্টেন্স নিশ্চয়ই 100 কিলোমিটার। এবার যদি আমরা 2 ঘন্টা চালাই তাহলে কি হবে দেখো, 2 ঘন্টা চালালে পরে এ যাবে 60 গুণ 2 মানে 120 কিলোমিটার, আর এ যাবে 80 কিলোমিটার, এদের ভিতরে ডিস্টেন্স কিন্তু 40 কিলোমিটার হলো, আর এদের মোট ডিস্টেন্স 200 কিলোমিটারের হলো। তাহলে আমাদের এভাবে অঙ্কটা করতে পারতাম আমরা, যে 40 কিলোমিটারের জন্য ডিস্টেন্স কভার করছে 200 কিলোমিটার, বইয়ে দেওয়া আছে 20 কিলোমিটার, তার জন্য কত দেখো, তাহলে 20 গুণ 200 নিচে 40, কাটছি দুবার, এখানে কাটছি 100, তাহলে তোমরা যে ওয়েতেই করো উত্তর তোমাদের সেই 100 কিলোমিটারটাই আসছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 20 নাম্বার,
এলাহাবাদ এবং কানপুরের মধ্যে, কানপুর থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে 73 কিলোমিটার এবং 47 কিলোমিটার বেগে যাত্রা শুরু করে। যখন তারা মিলিত হয় তখন দেখা যায় ট্রেনটি একে অপরটি থেকে 13 কিলোমিটার দ্রুত অতিক্রম করেছে। তবে এলাহাবাদ এবং কানপুরের মধ্যে দূরত্ব কত? এই অঙ্কটা আমরা সেম ভাবে করব। যদি আমরা 1 ঘন্টা করে ট্রেনটা ধরি 1 ঘন্টা চলছে, তাহলে প্রথম ঘন্টায় 73 কিলোমিটার যাবে প্রথম ট্রেনটি এবং দ্বিতীয় ট্রেনটি যাবে 47 কিলোমিটার। তাহলে মোট কত? 7 আর 3 10 0 7 আর 4 11 আর 1 12, 120 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে। এবং এদের মধ্যে তফাৎ কতটা আসছে সেটা দেখে নিই। 7 আর কত হলে 13 হয়? 6, হাতের 1, 5 আর 2 7। তাহলে এই 26 কিলোমিটার এদের মধ্যে ডিফারেন্স, এটা ডিফারেন্স, ঠিক আছে? তাহলে 26 কিলোমিটার ডিফারেন্সের জন্য ট্রাভেল করছে 120 কিলোমিটার পথ। বয়ে দেওয়া আছে 13 কিলোমিটার ডিফারেন্স, তাহলে কত কিলোমিটার ট্রাভেল করবে? তাহলে 13 গুণ 120 বাই 26, কাটছি দুবার, 13 দুগুণে 26, দুবার 60 দুগুণে 120, তাহলে কত? 60 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে। অপশান বি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এই অবধি, এবং পরের পার্টে 21 থেকে 30 অবধি কমপ্লিট করিয়ে দেবো। তাও আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।